হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, সকলের জন্য খুশির খবর হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের 6 বাহিনী নতুন একটি ভ্যাকেন্সি বের হয়ে গিয়েছে এবং ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে এখানে। তো নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু ডেট কিন্তু মেনশন করা হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 4/3/28/3/24 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 4/3/24 এবং 8/3/24 তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে লাস্ট পেমেন্ট এখানে দেখা আছে, রিসিপ্ট করা আছে এখানে, এবং তোমাদের পেমেন্টটা কাটাইতে হবে এই ডেটে, বা এই ডেটে কাটাইতে হবে লাস্ট ডেট। ঠিক আছে, তো প্রথমত তোমাদের এটা ফার্স্ট ডেট হচ্ছে, এটা সেকেন্ড ডেট হচ্ছে। তোমাদের যে অনলাইন যে ফিসটা কাটবে সেটা 28, 29 2 দিন তোমাদের সময় থাকবে, হাতে হাতে তোমাদের সময় থাকবে, সেই পেমেন্টটা তোমাদের এখানে কাটাতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এক্সামিনেশন তোমাদের দেখতে পাচ্ছ, পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু 9-10 মে মাসে তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 9, 10, 13 তোমাদের কিন্তু এখানে যে অনলাইন কম্পিউটার বেসড এক্সাম হবে সেটা কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। এবং নিচের দিকে যাওয়া যাক, যে তোমাদের ডিটেলসগুলো শেয়ার করে দিই। তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এখানে কিন্তু দেওয়া আছে জিডি, সিএপিএফ, এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল এবং ফিমেল 2 জেলায় দিল্লি পুলিশ, সেখানে 2 জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে বেতন করা হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু 35,000 থেকে 400 এবং 1,12,400 এখান থেকে এখানে কিন্তু তোমাদের মাইনে মানে বেতনটা তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বেতন কিন্তু এটা হবে। এবং নিচের দিকে যাওয়া যায়, নিচের দিকে ডিটেলস তোমাদের বলা আছে এখানে। ক্যাটাগরি ভিত্তিতে তোমাদের কিন্তু টেন্টেটিভ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের আলাদা করা হয়েছে এখানে। সাব ইন্সপেক্টর তোমাদের যে এই দিল্লি পুলিশ মেল ফিমেলের জন্য রয়েছে, এখানে ছেলেদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি তোমাদের টোটাল কিন্তু 125টা ভ্যাকেন্সি রয়েছে। এবং দিল্লি পুলিশ, এবং তোমাদের যে দিল্লি পুলিশ ফিমেলের জন্য যে আছে মহিলাদের জন্য, সেটা কিন্তু তোমাদের এখানে টোটাল 61টা রয়েছে। এবং তোমাদের যেটা সিএপিএফজিডি যেটা রয়েছে ভ্যাকেন্সি, সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল কিন্তু 4,001। এবং তোমাদের এক্স সার্ভিসম্যানদের কিন্তু এখানে কিন্তু 10% কিন্তু রাখা হয়েছে এখানে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে। এবং বিএসএফ যারা রয়েছে এখানে, বিএসএফে এখানে প্রত্যেকটা মানে তোমাদের যে ভিত্তিতে পোস্ট আলাদা করে ভ্যাকেন্সি এখানে করা হয়েছে। এসসি এসটি ওবিসি টোটাল কিন্তু তোমাদের ভ্যাকেন্সি করা হয়েছে। তো তোমাদের একটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের কীভাবে করা হয়েছে। তো বিএসএফ তোমাদের দেখো এখানে মেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউআর যারা রয়েছে তারা 142টা, এবং ইডাব্লিউএস 85টা, এবং ওবিসি 229টা, এবং এসসি 127, এসটি 164। টোটাল কিন্তু এইগুলো মিলিয়ে তোমাদের কিন্তু 847টা এভাবে ভ্যাকেন্সি রয়েছে বিএসএফে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে এইভাবে কিন্তু তোমাদের করা রয়েছে, মানে তোমাদের ক্যাটাগরি ভিত্তিতে। ঠিক আছে, তো নিচের দিকে যাওয়া যাক একটু। তো এখানে দেখতে পাচ্ছ এসসি এসটিতে কিন্তু এখানে কিছু ছাড় রয়েছে। তো ছাড়টা তোমাদের দেখিয়ে দিই। এইখানে দ্বারাও তোমাদেরকে মেন পয়েন্ট যেটা বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ 50% কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানের যে রয়েছে তাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের আগে বললাম, পরে বলছি। তো এখানে এখানে দেখতে পাচ্ছ যে তারা অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়া, নেপাল, ভুটান, এখান থেকে কিন্তু সাবজেক্টগুলো রয়েছে। এবং এজ লিমিট তোমাদের বলে রেখে দিই। এজ লিমিটটা কিন্তু দেখতে পাচ্ছ 1/8/2024 মধ্যে তোমাদের তোমাদের জন্ম হওয়া অনিবার্য। ঠিক আছে, তো এখানে তোমাদের মেনশন করা রয়েছে এজ লিমিটটা, দেখে নাও তোমরা 1/1/8/24 মধ্যে তোমাদের কিন্তু এখানে জন্ম হতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এসসি তোমাদের ছাড় বললাম, তোমাদের বয়সের ছাড়ে কিন্তু বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বয়সের ছাড় কিন্তু এসসি এসটিতে কিন্তু 5 বছর, ওবিসি তোমাদের কিন্তু ছাড় 3 বছর, এক্স সার্ভিস যারা ম্যান রয়েছে তাদের কিন্তু 3 বছর এখানে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তারপরে দেখে নাও এসআই দিল্লি পুলিশের ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছ এসআই যারা দিল্লি পুলিশের যারা দেবে তারা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওমেন প্রার্থী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ওমেন যারা রয়েছে তাদের কিন্তু 35-40 এখানে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে তেমন কিছু বলা নেই। তো আমি এখানে শুধু জাস্ট যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। ঠিক আছে, তো নিচের দিকে যাওয়া যাক। প্রসেস এখানে বলা হয়েছে তোমাদের সার্টিফিকেট, যেসব সমস্ত সার্টিফিকেট লাগবে তোমাদের একটু পরে বলে দিচ্ছি। নিচের দিকে যাওয়ার পর তোমাদেরকে বলে দিচ্ছি এই সমস্ত তোমাদের ডিটেলস লাগবে। ঠিক আছে, তো নিচের দিকে যাওয়া যায়। হাউ টু অ্যাপ্লাইটা তোমাদের বলে দিই। এখানে লিঙ্কটা যে দেখতে পাচ্ছ, লিঙ্কটা সেই এই লিঙ্কে এখানে এসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে ফর সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মেল ক্যান্ডিডেট অনলি, এখানে পিএসটি কথা বলা হয়েছে এখানে। তো আমি সেখানে কিছু গুরুত্ব দেবো না। তো তোমাদেরকে মেন টপিকে নিয়ে যাই।
তো সেন্টার তোমাদের এক্সাম সেন্টার যেগুলো বলা হয় যেখানে সেন্টারগুলো তোমাদের এখানে পড়ছে দেখে নাও। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সেন্টার কিন্তু আলাদা ভিত্তি করে করা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ যে আছে আগ্রা তোমাদের এইসব সমস্ত মানে জায়গাতে তোমাদের পড়বে। তো আমি একটা দেখিয়ে দিই তোমাদেরকে। যারা এখানে দেখো, যারা এই সমস্ত এরিয়া থেকে পড়ছো বা স্টেট থেকে পড়ছো তারা কিন্তু এই জায়গাতে তোমরা এসে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই সবাইকে কিন্তু এইভাবেই করা হয়েছে। তোমাদের কাছে করে যারা এক্সাম সেন্টার আছে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং তোমাদের তো সিলেবাসটা তোমাদের বলে দিই। সিলেবাসটা তোমাদের এখানে কিন্তু হচ্ছে যে রিজনিং তোমার থাকছে কিন্তু 50 নম্বরে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 50 নম্বরে কিন্তু 50টা কোশ্চেন, 50টা নম্বরে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 50টা, 50 নাম্বার। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের 50টা করে নাম্বার থাকবে। এখানে তোমাদের 200 নম্বর পরীক্ষা হবে, কিন্তু এখানে 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। 200 নম্বরের পরীক্ষা এক্সাম হবে, তোমাদের কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। এবং আমি নিচে থেকে যাই যে, তো দেখতে পাচ্ছ পেপার 2 তোমাদের কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এখানে তোমাদের 200 নম্বর কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের সময় কিন্তু সময়সীমা কিন্তু 2 ঘন্টা সময়সীমা এখানে রয়েছে। তো নিচের দিকে দেখে যাওয়া যাক, তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকলে তোমাদের 10 মার্কস মানে তোমাদের 5% নাম্বার এখানে 10 মার্কস দেওয়া হবে, মানে 10 নম্বর এখানে দেওয়া হবে। এনসিসি বি তাহলে 6 নম্বর, এনসি এ তাহলে তোমাদের 4 নম্বর এখানে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো নিচের দিকে যাওয়া যাক একটু। নিচের দিকে মেন কিছু টপিক নেই এখানে সেখানে। তো তোমাদের হাইটটা বলে দিই। হাইটটা তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ, মেলের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 170, চেস্ট কিন্তু 80 নর্মাল থাকতে হবে। তোমার 85 মানে 5 সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্যান্ডিডেট যারা হিল এসা যে পড়ছো, গোর্খা গড়ওয়াল, যারা হিমাচল প্রদেশ, গোর্খা যে সমস্ত স্টেটগুলো এখানে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে যে হাইটটা একটু কম করা হয়েছে। এই স্টেটের যেখান থেকে যারা পড়ছো তোমাদের কিন্তু 165, চেস্ট 80, চেস্ট তোমাদের দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার এখানে আবার ফোলাতে হবে। তো এখানে সমস্ত ক্যাটাগরি বা স্টেট হিসাবে তোমাদের কিন্তু হাইটটা আলাদা করা হয়েছে। এটা প্রত্যেকবারেই হয়। এখন বলে না, প্রত্যেকটা স্টেট অনুযায়ী এটা কিন্তু কাট আপ তোমাদের হাইটটা কমিয়ে দেওয়া হয়। তোমাদের রানটা তোমাদের বলে ওয়েট কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। তোমাদের হাইট মানে অনুসারে তোমাদের কিন্তু ওয়েটটা নেওয়া হবে। এখানে বলা হয়েছে যে তেমন ওয়েটে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই, একটু কম হয়ে গেলে ক্ষতি আছে। তো ফিজিক্যাল দিকে তোমাদের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। ফার্স্ট তোমাদের 12, 10 এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 100 মিটার রেস হবে 16 সেকেন্ড, এবং 16 কিলোমিটার রান হবে তোমাদের 6.5 মিনিট, লং জাম্প 3.65 মিটার, এবং তোমাদের তিন তিনবার চান্স দেওয়া হবে এখানে, ঠিক আছে? তো মেন তোমাদের বলে দিই, এখানে যারা বুঝতে পারবে বলে দিই ভালোভাবে তোমাদেরকে। তো 6.3, সরি বন্ধুরা, এখানে 6.5, এটা কিন্তু তোমাদের রানের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 1.6 কিলোমিটার রেস ইন 6.5 তোমাদের রেসের জন্য। এটা লং জাম্পে 3.65 মিটার, তোমাদেরকে এখানে 3বার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? 3বার সুযোগ দেওয়া হবে। এখানে হাই জাম্প এখানে তাও তোমাদের সেম একই আছে, 1.2 মিটার তোমাদেরকে হাই জাম্প মারতে হবে 3বার। এখানে কিন্তু তোমাদেরকে চান্স বা সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? ওটা ছেলেদের ক্ষেত্রে বললাম। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মেয়েদের ক্ষেত্রে 100 মিটার এখানে রেস হবে 18 সেকেন্ড, 800 মিটার রেস হবে ইন 4 মিনিট, এবং লং জাম্প তোমাদের থাকবে 2.7 মিটার ইন 3বার চান্স দেওয়া হবে। হাই জাম্প 0.9 মিটার এবং 3বার এখানে সুযোগ দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের ডকুমেন্টগুলো বলে ডকুমেন্ট যে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তোমাদের দেখি তোমাদেরকে। আধার কার্ড তোমাদের এখানে লাগবে, ঠিক আছে? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে, যে প্যান কার্ড, পাসওয়ার্ড, এই সমস্ত যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে নিয়ে যেতে পারবে। তোমরা এখানে মাধ্যমিক পাশেও বা 12 পাশেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো ফটো কীরকম লাগবে, সবাই উল্টোপাল্টা ফটো দেয় আমি দেখেছি। তো অনেকজনের ফর্ম রিজেক্ট হয়ে যায়। ফটো তোমাদের লাগবে কীভাবে দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। পেমেন্টটা কিন্তু কাটাইতে যে পেমেন্টটা লাগছে সেই পেমেন্টটা তোমাদের অনলাইনে ডেবিট মাধ্যমে চার্জে কাটাইতে হবে, ঠিক আছে? তোমাদের ফটোটা লাগবে, তোমাদের ফটোটা দেখিয়ে দিই যেভাবে ফটো লাগবে। তো দেখে নেবে এখানে এইভাবে কিন্তু তোমাদের ফটো লাগবে, ঠিক আছে? এরকম তোমাদের ফটো লাগবে। দেখো এরকম একটা ফটো লাগবে তোমাদের। যখন আপলোড করবে তখন এইরকম একটা ফটো দেবে। যদি এইরকম ফটো যদি দিয়ে থাকো, দেখে নাও।
এরকম যদি ফটো যদি তোমরা দাও, তোমাদের কিন্তু টুপি লাগানো বা চশমা পরে ছবি এভাবে ছবি দাও, তোমাদের কিন্তু ফর্মটা পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদেরকে বলে দিলাম, এইভাবে তোমরা আবেদন করবে। আজ এই সমস্ত ফটো বা জিনিস উল্টোপাল্টা জিনিস করলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বুঝাতে পেরেছি। যে বুঝাতে পেরে কমেন্টে অবশ্যই জানাবে। যেটা অসুবিধা হবে সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমাদের পিডিএফটা, সেখানে তোমরা যেয়ে একবার চেক করে নাও। জয় হিন্দ, বন্দে মাতরম।